সবশেষ কথা হচ্ছে, আমাদের যেসব প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। ভাষা দিবস, তারপর স্বাধীনতা দিবস, সিরাত উপলক্ষে সেখানে আমরা দেখি, আমি প্রায় দেখি, সেখানে গামলা দেয়, প্লেট দেয়, বাটি দেয়, পুরস্কার। আরে গামলা, প্লেট, বাটির পুরস্কারের মধ্যে থাকলে বুদ্ধিবৃত্তির চর্চাটা হবে কোথেকে? আপনি শুনলেন তার কাছ থেকে গান, আর গান শুনে তার পুরস্কার দিচ্ছেন বাটি। শুনলেন কবিতা আবৃত্তি, তাকে দিলেন 2টা প্লেট। শুনলেন তার কাছ থেকে অভিনয় দেখলেন, আর তাকে দিলেন একটা গামলা। তো ও তো এর মধ্যেই থাকবে। কেন? যে ভালো গান গাইতে পেরেছে, 2টা ভালো গানের সংকলন, 2টা সিডি তাকে দিয়ে দেন। যে আবৃত্তি করছে ভালো ভালো কবি আমাদের যাদের আছে, তাদের কবিতার 2টো বই তাকে দিয়ে দেন। যে ভালো অভিনয় করছে, নাট্য সংকলন যেগুলো আমাদের বেরিয়েছে, এগুলো আপনি দিয়ে দেন। আমি তো মনে করি যে আমাদের যেসব প্রকাশনা সংস্থা আছে, এগুলো একটুও মরবে না, বরং দ্রুতই তারা রাইজ করবে যখন এই প্রতিষ্ঠানগুলো এইভাবে পুরস্কার দেওয়া শুরু করবে। আপনি একটা বই তখন আর 1000 ছাপবে না, 1 লাখ ছাপতে হবে। প্রত্যেকটা স্কুলে স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে জাফর ইকবালকে, তারা পুরস্কার দেয় জাফর ইকবাল। কেন আমরা মোশাররফ হোসেন খানকে পুরস্কার দিতে পারি না? মোশাররফ হোসেন খানের যে তীর ভাঙ্গা ঢেউ আমরা দিতে পারি না? আমরা কি আবু তাহের বেলালের একটা গীতি কবিতার বই দিতে পারি না আমাদের একজন শিল্পীর হাতে? কেন পারি না? এই জায়গায় মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো আনতে হবে, তাহলে সাংস্কৃতিক বিপ্লব ত্বরান্বিত হবে, শিশুদেরকে গঠন করা সম্ভব হবে। আসুন আমরা রুট থেকে কাজ শুরু করি।